থেকে বিশাল এক ঘোষণা। আমাদের এলাকায়, আমাদের দেশে 20 জন 25 জন 30 জন করে ওই কি বলে ক্রিকেট খেলার সময় দর্শক দাঁড়ায় থাকে। হঠাৎ করে যখন ছক্কা মারছে ইংল্যান্ডে, চিল্লানি দেয় বাংলাদেশে। দেখেন নাই? দেয় নাই? এই 10 জন 20 জন 25 জনের চিল্লানিতে মনে হয় যে ওই এলাকায় কি বমটম ফাটাইলো নাকি। তো ছক্কা মারে ইংল্যান্ডে আর চিল্লানি দেয় বাংলাদেশে, সে আওয়াজে মানুষ ঘুরে আর দিকে তাকায়। আর এখানে হাজার হাজার মানুষ। কোরআনে পাকের একদিক থেকে বলতে গেলে সবচেয়ে বড় ঘোষণা আমাদের জন্য, যেটার ব্যাপারে একজন ইহুদি পর্যন্ত বলতেছে যে এই ঘোষণাটুকুন যদি আমাদের ধর্মীয় কিতাবে নাজিল হতো, তাহলে সেই ঘোষণা নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। এই কথার উত্তরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা তো সিঙ্গেল ঈদ বানাতে, তোমরা জানো কি এই আয়াতকে আল্লাহ পাক নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন কিছুটা হয়েছে। এখন প্রশ্ন তাহলে এই আয়াত কোন দিন নাজিল হলো? এই আয়াতের মধ্যে এমন কি ঘোষণা আছে যে ইহুদি পর্যন্ত এই আয়াতকে পাওয়ার জন্য এতটুকু আবেগ আপ্লুত? আসেন এই কথাগুলি অল্প টাইমের মধ্যে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন কোন দিন? আজকের দিন না, যেদিন এই আয়াত নাজিল করেছেন সেই দিনকে আল্লাহ পাক বলেছেন আল-ইয়াউম, আজকের এই দিন। সেই দিন কোন দিন? একেবারে সহজ কথা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সফরে আরাফা সম্পর্কে স্পষ্ট আছে, আরাফা হিয়াল হজ, আরাফাটাই হলো হজ। আরাফার মাঠ, এর ফজিলত সম্পর্কে অনেক তথ্য এসেছে। তার মধ্যে একটা কথা এটাও আছে, ওকুফে আরাফার যে টাইম, এই টাইমে যদি কোনো একজন পথের পথিকও ওই টাইমে আরাফাতে থাকে, হজের নিয়ত করে নাই, কিন্তু ওই টাইমে ওই জায়গায় চলে গেছে, তাহলে রব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দিয়ে দেন। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলেই বুঝবেন। ধরেন এই পাশের দোকানটা নতুন উদ্বোধন হবে, তো উনি আশেপাশের অনেক দোকানদারকে দাওয়াত করেছেন। তো সবাই ওখানে বসে মিলাদ, দোয়া, দরুদ সব যা পড়া লাগে পড়ছে। এরপরে যখন মিষ্টি দেওয়া শুরু করছে, তখন একজন মানুষ ওখানে এসে দাঁড়িয়েছে। সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, মিষ্টি পাবে কিনা? কথা বলেন না কেন? সে দাওয়াতও পায় নাই, মিলাদও পড়ে নাই, কিন্তু মিষ্টি পেয়েই যাবে। সাধারণ একজন মানুষ যাদেরকে দাওয়াত করেছিল, যারা তার দাওয়াতে অংশগ্রহণ করে মিলাদে অংশগ্রহণ করলো, তাদেরকে মিষ্টি দেওয়ার টাইমে দাওয়াতবিহীন কোনো মানুষ সেখানে দাঁড়াইলে সে যদি মিষ্টি পায়, রব সম্পর্কে আপনাদের কি ধারণা? ওকুফে আরাফার টাইম যদি কোনো মানুষ ওই জায়গায় দাঁড়ায়, তার জিন্দেগির সকল গুনাহ তখন ক্ষমা করে দেওয়া হয়। এছাড়া আরাফার বহু কথা আছে, আমি ওই দিকে গেলে আমার মূল আলোচনা বুঝে আসবে না। তো আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন বিশ্ব নবীজির বিদায়ী হজে আরাফা, ওকুফে আরাফা, অর্থাৎ আরাফার দিন। সেই দিনটা ছিল আবার জুমাবার। আয়াতটা নাজিল হয়েছে আসরের পর। খুব ভালো করে বুঝবেন, আরাফা একটা ঈদ, জুমা আরো একটা ঈদ। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা তো এই আয়াত নাজিলের দিনটাকে সিঙ্গেল ঈদ বানাতে, আর আমাদের রব এই আয়াত নাজিল করতেই ডাবল ঈদের দিনে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আরাফার দিনে নাজিল করেছেন, সেই দিনটা আবার কিসের দিন ছিল? জুমাবার ছিল। দারুন ঈদের দিনে আল্লাহ পাক নাজিল করেছেন।
তো এই আয়াত নাযিল করে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দ্বীনকে। কিছুই বুঝে আসে নাই? তোমাদের দ্বীনকে আজকের এই দিনের এই মুহূর্তে পরিপূর্ণ করে দিলাম। মুফাসসিরিনে কেরাম দেখেছেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আরো কোরআনের 2-4টা আয়াত নাযিল হয়েছে বটে, কিন্তু বিধিবিধানের আর কোনো আয়াত আল্লাহ নাযিল করেন নাই। হালাল হারাম, এটা বৈধ এটা অবৈধ, এই জাতীয় কোন আয়াত আল্লাহ পাক এই আয়াত নাযিল করার পরে আর নাযিল করেন নাই। 2-4টা আয়াত এরপরেও নাযিল হয়েছে, বাট সেগুলি বিধিবিধানের আয়াত না। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণতা দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত ইসলামকে দিন হিসাবে পছন্দ করে দিলাম, মনোনীত করলাম। এটি হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা। এই আয়াতে আমরা পাইলাম তা কি, এই কথাটা একটু বুঝার জন্য আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। প্রথম কথা বুঝতে হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণের ধর্ম একটা, তার নাম ইসলাম। আর একটু জোরে বলেন, তার নাম ইসলাম। তাম পৃথিবীতে ধর্ম আছে কতগুলি? 4000-এর উপরে, কি হাজার হাজার খানি, আমাদের বাংলাদেশে মনে হয় 1-1.5 ধর্ম থাকতে পারে। হাজার হাজার ধর্ম পৃথিবীতে আছে, কেউ এটা কেউ ওইটা কেউ ওটা, কিন্তু রব্বুল আলামিনের কাছে ধর্ম কয়টা? একটা। আর একটু জোরে বলেন, কয়টা? একটা। আমাদের দেশে বড় বড় ধর্ম বলতে যেগুলা বুঝি, তার মধ্যে বেশি লোক যেগুলা, সেগুলি আমরা বড় বুঝি, এটা একটা বড়। আমাদের দেশে অনেক ধর্মের লোক থাকলেও হিন্দু ধর্মের লোক মনে হয় তুলনামূলক বেশি। আপনাদের অঞ্চলে নাই? উল্লাপাড়াতেও তো আছে, আছে। বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চারাল আছে, মগ আছে, অনেক রকমের আছে। রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম আমার কাছে একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ পাক আরো বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে তাহলে সেটি কোশ্চিন কালেও গ্রহণ করা হবে না। এ ঘোষণা কার? আল্লাহ। এখন যদি আমার দেশের কোনো সুশীল, কোনো সাধু, আমার দেশের যদি কোনো বিজ্ঞ বিচক্ষণ কবি, সাহিত্যিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত যদি বলে যে আসল ধর্ম হলো অমুক ধর্ম, আসল ধর্ম হলো অমুক ধর্ম, ইসলাম বলতে না, এই 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 জিনিসগুলাই হলো মূল ধর্ম, বলুন তো দেখি সেই পণ্ডিতের বক্তব্য আল্লাহর বক্তব্যের সাথে মিলে গেল না বিপরীত হলো? আল্লাহ পাকের সাথে যার বক্তব্য বিপরীত হবে সেটা কি গ্রহণযোগ্য? কখনোই না। সবার যত চিন্তাবিদ দার্শনিক আছেন আমার দেশে, যত তত্ত্ববিদ আছেন, প্রথমে কথা মনে রাখতে হবে, ধর্মই যদি আপনি মানেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মালিকের কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। তবে সমস্ত নবীদের ধর্ম একটা হলেও ধর্মের সংবিধান এক রকমের ছিল না। ধর্মের সংবিধানকে আরবিতে শরীয়ত বলে, ধর্মের সংবিধানকে আরবিতে কি বলে? শরীয়ত বলে। সমস্ত নবীদের ধর্ম একটা, কিন্তু ধর্মের সংবিধানে ভিন্নতা ছিল কিনা? ছিল। আপনাদেরকে বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলি। হযরতে মূসা, হযরতে ঈসা, দুই পয়গম্বর, ওনাদের ধর্মের শরীয়তের ভিতরেই ইফরাত ছিল, তাফরীত ছিল। কোন ধর্মের শরীয়ত, কোন নবীর শরীয়ত একটু বাড়াবাড়ি, কোন নবীর শরীয়তে একটু ছাড়াছাড়ি, এমনকি বিপরীত মুখীও ছিল।
যেমন এক নবীর শরীয়তের আইন ছিল, কারো কাপড়ে যদি নাপাক লেগে যায় তাহলে কিয়ামত পর্যন্ত ধুইলা এটা পাক হবে না। কি করতে হবে? ওই অংশটুকুন কেটে ফেলে দিতে হবে। পাক করার একটাই তরিকা কেটে ফেলে দেওয়া। এটি একটু কষ্টদায়ক, তাই না? একটু বেশি বাড়াবাড়ি। আবার আরেক পয়গম্বরের শরীয়ত একদম বিপরীতমুখী। কি? কাপড়ে ময়লা লাগছে, ধোয়ারই দরকার নেই, কাপড় তো দূরের কথা, ধুলতেই হবে না, এটা একেবারে ছাড়াছাড়ি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন এটা ওই দুইটার মতো না, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, বরং মরতাদি বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত, বাড়াবাড়ি ছাড়াছাড়ির মাঝখানে মধ্যম পন্থা শরীয়ত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেটি কি? তোমার কাপড়ে যদি নাপাক লেগে যায় এটা নিয়েও ইবাদত চলবে না, আবার কেটেও ফেলে দিতে হবে না। কি করবা? এটাকে পরিষ্কার না পবিত্র করলেই হবে। পরিষ্কার এক জিনিস, পবিত্রতা আর এক জিনিস। আমাদের দেশের ম্যাক্সিমাম জায়গাতে নবীজির এক হাদিসের তর্জমা লেখা থাকে গলত, ভুল। নবীজি বলছেন আত-তুহুর শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নো, এটা ভুল কথা, মিথ্যা কথা, গলত কথা, অশুদ্ধ কথা। আমার কাপড় পবিত্র হওয়া এক জিনিস, পরিষ্কার হওয়া আর এক জিনিস। একটা কাপড় পরিষ্কার হলেও অপবিত্র হতে পারে, আর একটা কাপড় অপরিষ্কার হলেও পবিত্র হতে পারে। ইসলামে দুইটাই চায়। ইসলাম আমার দেহ এবং কাপড়কে পবিত্র রাখতে চায়, পরিষ্কারও রাখতে চায়, কিন্তু কন্ডিশন দিয়েছেন কি? আমার দেহ এবং কাপড় এটা পবিত্র রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে এটা ফরজ। কিন্তু সেই ক্ষেত্রেই আমার দেহ এবং কাপড়টাকে পরিষ্কার রাখা ফরজ না, পরিষ্কার রাখা হলো সুন্নত। সঙ্গত কারণে কেউ যদি অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না। অপরিষ্কার কাপড় নিয়ে যদি কেউ নামাজ পড়ে নামাজ হবে, কিন্তু অপরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে যেই পরিমাণে নেকি, পরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়লে নেকি তার চাইতে, কথা বলেন না কেন, অনেক গুণে বেশি। তাহলে পবিত্র আর পরিষ্কার বিষয়টা তো বুঝে আসছে। এখন আসেন, যে কথা বলতেছিলাম সেটি হলো আমাদের শরীয়ত বাইনাল ইফরাতি ওয়াত তাফরীত। মুহতারাম হাজিরিন, সমস্ত নবীদের আল্লাহ পাক যে দ্বীন দিয়েছিলেন এই দ্বীনটা ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে দ্বীন আল্লাহ পাক দিয়েছেন এটা হলো পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলতেই হবে। আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ যে দ্বীন দিয়েছেন এটা কি ছিল? পূর্ণ, কামেল। কোন নবীকে আল্লাহ তাআলা নাকিস দ্বীন দেন নাই, কোন নবীকেই নাকিস অসম্পূর্ণ দ্বীন দেন নাই। সকল নবীকে যে দ্বীন দিয়েছেন এটা ছিল পূর্ণ, কিন্তু আমাদেরকে যে দ্বীন দিয়েছেন এটা পূর্ণ না পরিপূর্ণ? এটা হলো পরিপূর্ণ। খুব ভালো করে বুঝবেন, পূর্ণতার পরেও পূর্ণতার একটা অপশন থাকে, সেটা হলো পরিপূর্ণ। পরিপূর্ণতার পরে আর পূর্ণতার কোনো অপশন থাকে না। সঙ্গত কারণে এই আয়াত যেদিন নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যেদিন নাজিল হলো সেই দিন থেকে এই কথা পৃথিবীর মানুষকে জানায় দেওয়া হলো, তোমাদেরকে যে দিন দিলাম সেটা পরিপূর্ণ। সঙ্গত কারণে এই দিনের পরে আর কোনো দিন পৃথিবীতে আসবে না, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত আসবে না, এই নবীর পরেও আর কোনো নবী আসবে না, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাজিল হবে না। একটু জোরে বলেন না। তাহলে এই দ্বীনের পরে আর দ্বীন আসবে না, এই ইসলামের পরে আর কোনো ইসলাম, এই শরীয়তের পরে আর কোনো শরীয়ত
এ নবীর পরে আর কোন নবী, এ কিতাবের পরে আর কোন কিতাব আসবে না। এ কারণে তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতের ফতোয়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের যে দাবি করেছে সে কাফের, কাফের, কাদিয়ানী কাফের। এটা তো ওই সময় নাযিল হয়েছে, নবীজির জীবদ্দশায় সিলগালা করে দেওয়া হয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকে সিলগালা করে দিলাম, দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণতার সিল লাগায় দিলাম। এরপরে আর পৃথিবীতে কোনো নতুন দিন, নতুন শরীয়ত, নতুন ইসলাম, নতুন কিতাব, নতুন নবী আর একটু জোরে বলেন। এই জন্য আমাদের স্লোগান কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মনে থাকবে তো? আপনাদের মনে থাকবে তো? কি স্লোগান? কাফের, কাফের, কাদিয়ানী কাফের। যদি আপনাদের অঞ্চলের কোনো এক জায়গাতে এই জাতীয় গ্রুপের কেউ থাকে, নিশ্চিত করে রাখবেন সে কিন্তু মুসলিম না, সে কাফের। তার সাথে আত্মীয়তার সম্পর্ক জায়েজ নেই, সে কাফের, এই স্পষ্ট কাফের। কাফের, কাফের, কাদিয়ানী কাফের। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না। তাহলে আমরা তো মহানবীজির বিদায়ী হজের এই মুহূর্তে রব্বে কারীম যে মহান ঘোষণা আমাদের জন্য দিলেন সেটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম। সমস্ত নবীদের দিন হলো কামেল আর আমাদের দিন হলো আকমাল। বলেন কি? আকমাল। কামেল মানে পূর্ণ, আকমাল মানে পরিপূর্ণ। সঙ্গত কারণে পৃথিবীর কোন মানুষ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাওয়ালা, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানওয়ালা, আমি আমানতু বিল্লাহ স্লোগানওয়ালা, আমি মুমিন, আমি মুসলিম, তাহলে তার জন্য একেবারে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে অ্যাসেম্বলি পর্যন্ত সব জায়গাতে ইসলাম ছাড়া আর কারো দাদা বাবুর তন্ত্র মন্ত্র চলতে পারে না। কারণ আপনি বলেছেন আমি মুমিন, আর আল্লাহ বলেন মুমিনের জন্য আমি যে দিনটা দিলাম এটা পরিপূর্ণ, এখানে কোনো কিছু ঢুকাবার সুযোগ নেই, প্রয়োজনও নেই, প্রয়োজন নেই। কেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম, সুযোগ নাই, পারমিশনও নাই। কেন? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দলেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে কমপ্লিটলি ঢুকে পড়ো, একটু অংশ জন্য ইসলামের বাইরে তুমি তোমার না থাকে। কেন এই কথা বললেন? আপনাদেরকে বোঝাবার জন্য আমার জীবনের সংঘটিত একটা ঘটনা বলি। আমার এই বাম পা চারটা আঙ্গুল নেই। গত বছর ডিসেম্বরের 30 তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার এই বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল বাদে আর চারটা আঙ্গুল কাটা পড়ে। এখন আঙ্গুলগুলি কাটা, আঙ্গুলগুলি কাটার পরে আমার ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি হয় 2 মাস। প্রথমে একবার আমার উরু থেকে চামড়া নিয়ে ওখানে লাগাই দিল স্কয়ার হসপিটালে, বাংলাদেশের প্রথম সারির হসপিটাল। কিছুদিন পরে যখন ড্রেসিং করা শুরু করলো, খুলে বলতেছে হুজুর চামড়া যতটুকু লাগানো হয়েছিল তার 50% লস হয়ে গেছে, কি করতে হবে? বললো যে মনে হয় আবারও আপনাকে প্লাস্টিক সার্জারি করতে হবে। তো কি আর করা, কষ্ট তো অনেক, টাকাও ব্যয় হয়, নসিবে থাকলে কি আন-নাসিবু ইউসিবু, ঠিক আছে। বললো যে দোয়া করেন, অনেক সময় ড্রেসিং করতে করতে ঠিক হয়েও যায়, তবে একটু বেশি তো নাও হতে পারে।
কিছুদিন পর আবার উনি দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করলেন, ওই উরুর আর এক জায়গা থেকে চামড়া সিলে নিয়ে ওখানে লাগাই দিলেন। এখন জিজ্ঞাসা হতে পারে যে যেহেতু দ্বিতীয়বার আবার প্লাস্টিক সার্জারি করা লাগছে, তিনি প্রথমবার সার্জারিটা কেন করলেন? প্রথমবার চামড়া লাগানোর পরে চামড়াটা লাগলো না কেন? 50% লস হলো কেন? কারণ হলো গোশতগুলি তখন চামড়াকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে উঠছিল না, এই জন্য লাগে নাই, পচে গেছে। পরবর্তী যখন লাগিয়েছে তখন 100% রেডি ছিল গোশতগুলি, তারপরে আলহামদুলিল্লাহ 100% লাগছে। প্রস্তুত পেলে একদম দেরিতেই করতো, খরচ কম হইতো, ওটিতে একবার ঢোকা লাগতো, টাকাও কম লাগতো, কষ্ট কম হইতো। তারপরে দুইবার করলেন কেন? একবারে তো ৭১,০০০ টাকা ব্যয় হয়েছে আমার। কেন? কারণ হলো আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, মানব দেহের গোশত হোক আর হাড্ডি হোক, এটা অতক্ষণ নিরাপদ যতক্ষণ পর্যন্ত চামড়ার বেষ্টনীর ভিতরে থাকে। আপনার দেহের গোশত হোক আর হাড্ডি হোক, যতক্ষণ পর্যন্ত চামড়ার ভিতরে থাকবে ততক্ষণ নিরাপদ। যেই অংশটুকুন গোশতর হোক আর হাড্ডির অংশই হোক, যদি ওখান থেকে চামড়া চলে যায় তাহলে এটা একটা সিরিয়াস ঝুঁকিপূর্ণ থাকে, অনিরাপদ। ওইখানে কোনো এই কি বল জীবাণু আক্রমণ করতে পারে, সেপ্টি ধরতে পারে, ক্যান্সার হতে পারে। একটা পর্যায়ে ওখান থেকে কাটতে কাটতে পার উরু পর্যন্ত আসা লাগতে পারে, এবং একটা পর্যায়ে কাটতে কাটতে অনেক মানুষের জীবনও চলে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই জন্য খুব দ্রুত মানব দেহের যে কোনো অংশ চামড়াহীন হলে ডাক্তার খুব দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চায়। চামড়া দিয়ে ঢেকে দেওয়াটাই সর্বোচ্চ সেফটি। মনে রাখবেন, একটু পায়ের একটা কনিষ্ঠ আঙ্গুলি মাত্র কেটেছিল একজনের, উনি এটা চামড়া দিয়ে ঢাকতেছেন না, সমস্যা কি? ওইখান থেকে সেফটি লাগে। কাটতে